গাইবান্ধার সাগাটার গোবিন্দ এলাকায় নির্মাণাধীন যমুনা ব্রহ্মপুত্র নদের ডান তীরে প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে নদীপাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, সঠিক তদারকি না থাকা সহ নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং অনিয়মের কারণে বাঁধে ধস দেখা দিয়েছে। তবে কাজে অনিয়মের সুযোগ নেই দাবি পানি উন্নয়ন বোর্ডের। ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রতি বর্ষায় নদী ভাঙনের সর্বস্ব হারানোই যেন গাইবান্ধার সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার নদী তীরবর্তী বাসিন্দাদের নিষ্ঠুর নিয়তি। কয়েক বছরে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ব্যাপক ভাঙনে নিশ্চিহ্ন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাটবাজার সহ বিস্তীর্ণ জনপদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা নদীর ডান তীর স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ধসে যায় নির্মাণাধীন বাঁধের ১০০ ফিট অংশ। স্থায়ী প্রতিরক্ষা বাঁধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ভাঙন কবলিতদের। কাজের একেবারে নিম্ন হয় কাজের মনে তো আর কোনো এখনো পর্যন্ত কোনো পরত পাচ্ছি না। কি হবে আল্লাহ পাক ভালো জানে। কাজ আসলে ভালো হয়নি, অনেকখানি ভেঙে গেছে। আমরা যাতে ভালো কাজ হয় এই চাই। যেখানে কয়েক লক্ষ সেফটি বালু তোলার কারণে ওই জায়গায় গভীরতাটা বেড়ে যায়। এই সাইটগুলোতে কোনোভাবেই টেকসই হবে না এবং আরো বড় হুমকির সম্মুখীন পড়বে। স্থায়ীভাবে ভাঙন রোধে টেকসই বাঁধ বাস্তবায়নের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যেহেতু কাজটি এখনো শেষ হয়নি, কাজটি ডিসেম্বর ২০২৬-এ সমাপ্ত হবে। ডাম্পিং এখন আমাদের কমপ্লিট হয়নি। ডাম্পিং কমপ্লিট হলে পানি নেমে গেলে কাজটি ঠিকাদার আবার মেরামত করে দেবেন। ২০২১-২২ অর্থবছরে জেলার সাঘাটা উপজেলার নদী তীরবর্তী জনপদ রক্ষায় প্রায় ১৩ কিলোমিটার যমুনা নদীর ডান তীর প্রতিরক্ষা স্থায়ী বাঁধের কাজ শুরু হয়। নদী ভাঙন রোধে প্রতিরক্ষা কাজের গুণগত মান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থার দাবি নদীপাড়ের মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।